হযরত নূহ আলাইহিস সালামের কওম ধ্বংস হওয়ার পর পৃথিবীর দক্ষিণ অঞ্চলে ইয়েমেন ও ওমানের মাঝে এক বিস্তীর্ণ মরুভূমিতে জন্ম নিল এক শক্তিশালী জাতি। এই জাতির নাম আদ। তারা ছিল নূহের সন্তান শামের বংশধর। গায়ের রং, দেহের গঠন, উচ্চতা সবই ছিল অতি মানবিক। তাদের শক্তি ছিল ভয়ঙ্কর। কেউ কেউ একা হাতে বড় বড় পাথর তুলতে পারত। তাদের শহর ছিল অত্যন্ত উন্নত, ধনী এবং অভিজাত্যে ভরা। তারা মরুভূমির মাঝে বানিয়েছিল এক বিশাল চমৎকার নগরী ইরাম, যার উঁচু উঁচু স্তম্ভ আকাশে ছুঁই ছুঁই করত। বিশাল প্রাসাদ, সুদর্শন বাগান, পাহাড়ের গায়ে কেটে তৈরি ঘর, এরা ছিল সেই সময়ের সবচেয়ে উন্নত স্থাপিত। আদ জাতি আল্লাহর দেয়া সবকিছুই পেয়েছিল: বৃষ্টি, উর্বর জমি, ফসলের প্রাচুর্য, শক্তিশালী যোদ্ধা, শক্ত দেহ, আরাম আয়েশের জীবন। কিন্তু তারা একসময় ভুলে গেল এই সবই আল্লাহর দান। তারা নিজেদের শক্তিকে সবকিছুর উপর ভাবতে লাগলো। তারা বলতো, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? এভাবেই শুরু হলো তাদের পতন। তাদের ভুল শুধুমাত্র অহংকারে সীমাবদ্ধ ছিল না। তারা কাঠ, পাথর দিয়ে মূর্তি বানালো আর সেগুলোকে ইলাহা বানিয়ে পুজো করতে লাগলো। দুর্বলদের উপর জুলুম, সম্পদের অপচয়, গর্ব, অবজ্ঞা সবকিছুই শেষ সীমায় চলে গেল। ঠিক তখনই আল্লাহ তাদের জন্য পাঠালেন এক মহামানব, হযরত হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম তাদের নিজের জাতির মানুষ ছিলেন। সবাই তাকে সম্মান করত, সত্যবাদী হিসেবে জানত। তিনি বললেন, হে আমার জনগণ, তোমরা শুধু এক আল্লাহর ইবাদত করো। তোমাদের সব নিয়ামত তার দান। অহংকার ছেড়ে দাও, শিরক ছেড়ে দাও। তিনি ক্ষমা করবেন এবং তোমাদের শক্তি আরো বাড়িয়ে দেবেন। কিন্তু আদ জাতির বড়লোক নেতারা রেগে গেলেন। তারা বলল, হুদ, তুমি আমাদের বিরুদ্ধে কথা বলছো কেন? তুমি কি আমাদের মতো শক্তিশালী কাউকে দেখেছো? তোমার এসব কথা জিন ভূতের প্রভাব ছাড়া আর কিছুই না। তারা নবীকে পাগল বলল, মিথ্যাবাদী বলল এবং বলল, যদি সত্যবাদী হও তাহলে তোমার আযাব এনে দেখাও। হুদ আলাইহিস সালাম অত্যন্ত ধৈর্য ধরে তাদেরকে সতর্ক করতে থাকলেন। তিনি বললেন, তোমরা তওবা করো, আল্লাহর কাছে ফিরে যাও, নইলে যে শাস্তি তোমাদের দিকে আসছে তা তোমরা কল্পনাও করতে পারবে না। কিন্তু তারা হাসলো, উপহাস করলো, ব্যঙ্গ করলো, তাদের হৃদয় শক্ত হয়ে গেল। এরপর আল্লাহ পাঠালেন প্রথম সতর্কতা। বৃষ্টি বন্ধ হয়ে গেল, মেঘ আসতো না, মরুভূমিতে পানি ছিল না, পশুরা তৃষ্ণায় কাতর হয়ে পড়ত। তবুও তারা বুঝলো না, বরং আরো জেদি হয়ে গেল। তারা বলল, আমাদের এই কষ্ট তো প্রকৃতির ব্যাপার, এর সাথে আল্লাহর শাস্তির কোনো সম্পর্কই নেই। একদিন তারা আকাশে দেখলো একটি বিশাল কালো মেঘ, আর তারা আনন্দে চিৎকার করে উঠল, দেখো, অবশেষে বৃষ্টি আসছে। কিন্তু হুদ আলাইহিস সালাম বললেন, এটা বৃষ্টি না, এটা সেই বায়ু যা আল্লাহ তোমাদের ধ্বংসের জন্য পাঠিয়েছেন। এরপর শুরু হলো ইতিহাসের ভয়াবহতম বায়ুদণ্ড। এক প্রচণ্ড কালো ঝড় ধেয়ে এলো। মরুভূমিতে বজ্র, বিদ্যুৎ, গর্জন সব একসাথে। এই ঝড় ছিল আল্লাহর আযাব। এই বায়ু মানুষকে মাটি থেকে তুলে আকাশে নিয়ে যেত, জোরে আঁচড়ে ফেলতো, দেহ ছিঁড়ে ফেলতো, বাড়িঘর উড়িয়ে দিত, গাছপালা ভেঙে ফেলতো, পাহাড়ের মাটি তুলে ফেলতো। ঝড় চলল সারা রাত এবং 8 দিন একটানা বিরামহীন ভয়ঙ্কর গর্জন নিয়ে। যারা একসময় বলতো, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে, আজ তাদের অবস্থার বর্ণনা ছিল উপড়ে ফেলা খেজুর গাছের গুড়ির মতো লাশ হয়ে পড়ে আছে মরুভূমিতে। অহংকারের প্রতীক সেই মহানগরী ইরাম বালুর নিচে সমাধিস্থ হয়ে গেল। হুদ আলাইহিস সালাম এবং যারা ঈমান এনেছিল তারা আল্লাহর হুকুমে আগে নিরাপদ স্থানে চলে গিয়েছিলেন। কিন্তু আদ জাতি একটিও রক্ষা পেল না। শত শত বছর ধরে তাদের শহরে কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। কেউ ভাবত এই শহর হয়তো গল্প মাত্র। অবশেষে বহু যুগ পরে মরুভূমির বালুর নিচে মিলল সেই শহরের ধ্বংসাবশেষ, যা আজ পরিচিত উবার বা আরাবিয়াস লস্ট সিটি নামে।